ওকে, নদী নৌকা সংক্রান্ত পর্ব 2 নিয়ে আমি চলে আসলাম। আজকে হচ্ছে যে টাইপটা পড়বো সেই টাইপটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা টাইপ, এটা পরীক্ষায় সাধারণত এসে থাকে। এটা হচ্ছে নদীর ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছানোর শর্ত। ঠিক আছে, নদীর ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছানোর শর্তটা কি আসলে, মানে আমার ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছানো বলতে আসলে কি বোঝাচ্ছে, আমি যখন নৌকা নিয়ে স্টার্ট করব, এক্স্যাক্ট যে অপোজিট পয়েন্টটা আছে, মানে একদম লম্ব টানলে যদি আমি এক্স্যাক্ট অপোজিট পয়েন্টে যেতে চাই, তাহলে এখানে যেতে হলে আমাকে আসলে কি করতে হবে, এটা হচ্ছে আমাকে বের করতে হবে। তো আমাকে এখানে বেসিক্যালি যে টার্গেটটা সেটা আসলে কি সেটা বোঝার জন্য আমি একটু সাইডে একটা ছবি আঁকতেছি। আপনাদের যদি আগের কথা মনে থাকে, আগের ভিডিওর কথা মনে থাকে, যে আমি যখন নৌকা চালাচ্ছিলাম তখন এখানে আমার কি কাজ করতেছিল, স্রোত কাজ করতেছিল। স্রোত আমাকে এদিকে ঠেলা দিচ্ছিল, স্রোত আমাকে এদিকে ঠেলা দিচ্ছিল, এটা হচ্ছে ভি ছিল। আর নৌকা নিয়ে আমি যখন রওনা দিচ্ছিলাম তখন নৌকা দিয়ে এই বরাবর রওনা দিচ্ছিলাম ইউ বেগে, তাই না? পৌঁছাচ্ছিলাম কোথায় একটু খেয়াল করে দেখেন তো। আমি পৌঁছাচ্ছিলাম হচ্ছে যেই বরাবর আমার লব্ধিটা কাজ করবে, আমার যেই বরাবর স্রোতের বেগ এবং নৌকার বেগের লব্ধি যেই দিকে কাজ করবে, আমি ঠিক সেই বিন্দু বরাবর গিয়ে পৌঁছাইতাম। তার মানে আমি যেই দিকে রওনা দিছি সেই দিকে কিন্তু কখনোই পৌঁছাই নাই, কারণ স্রোত আমাকে সবসময়ই ঠেলা দিছে। তার মানে দুই বেগের লব্ধি বেগের মধ্যে লব্ধি বেগটা যেই দিকে কাজ করে সেই দিক বরাবরই আমি কোনো একটা বিন্দুতে গিয়ে পৌঁছাচ্ছিলাম। তাহলে এই যে এখানে আমাদের বলছে নদীর ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছানোর কথাটা বলতেছে, তার মানে আমাকে যখন পৌঁছাইতে হবে ঠিক বিপরীত বিন্দুতে, তার মানে এই বরাবর আমার যেটা কাজ করতে হবে সেটা কাজ করতে হবে হচ্ছে আমার লব্ধি বেগটা এই বরাবর কাজ করতে হবে, কারণ আমরা দেখছি লব্ধি যেই বরাবর কাজ করে আমি সেই বরাবর গিয়ে পৌঁছাই। তাহলে আমার ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাইতে হলে লব্ধিটা ঠিক বিপরীত বিন্দু বরাবরই কাজ করতে হবে, এই হচ্ছে কথা। তাহলে এই ঠিক বিপরীত বিন্দু বরাবর কাজ করতে হলে আমাকে নৌকা চালাইতে হবে কোন দিকে, নৌকা চালানোর যে কন্ডিশনটা সেটার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে একটা সামান্তরিক আঁকলেই আমরা ধরতে পারবো যে নৌকা চালানোর কন্ডিশনটা কি হবে। এই সামান্তরিক যদি আমরা আঁকি তাহলে দেখেন এইখানে আমাদের সামান্তরিক কি বোঝাচ্ছে, এই যে সামান্তরিক ড্র হয়ে গেল। তাহলে এখন দেখেন এইটা হচ্ছে আমাদের লব্ধি আর, রেজাল্ট্যান্ট আর। তাহলে রেজাল্ট্যান্ট আর যদি হয় এটা, তাহলে আমার নৌকা চালাইতে হবে কোন দিকে, নৌকা চালাইতে হবে কোন দিকে, নৌকা চালাইতে হবে হচ্ছে এই বরাবর, নৌকা চালাইতে হবে হচ্ছে এই বরাবর। তাহলে এইটা হচ্ছে আমার একটা নৌকার বেগ, এটা হচ্ছে স্রোতের বেগ, এবং তাদের লব্ধি হচ্ছে ঠিক বিপরীত বিন্দু বরাবর কাজ করতেছে, তাহলে আমি ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে পারবো। তার মানে স্রোতের বেগের সাথে আমি এমন একটা কোণে নৌকা চালাবো, এমন একটা কোণে নৌকা চালাবো যেন সেই কোণটার কারণে তাদের লব্ধিটার দিক ঠিক বিপরীত বিন্দু বরাবর থাকে, অথবা আরেকভাবে বলতে পারি ঠিক বিপরীত বিন্দু বরাবর থাকা মানে হচ্ছে এইটা একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, কার সাথে, স্রোতের বেগের দিকের সাথে। এখানে আমি আলফা লিখছি, কথাটা আসলে আলফা না, এখানে লেখা উচিত আসলে কি লেখা উচিত বলেন তো আপনারা, এখানে লেখা উচিত হচ্ছে থেটা। এই যে থেটা কোণটা 90 ডিগ্রি হইতে হবে, থেটা কোণটা 90 ডিগ্রি হইতে হবে, মানে হচ্ছে লব্ধিটা স্রোতের বেগের দিকের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এই শর্তটাকে কাজে লাগাই আমরা কিন্তু কি করতে পারি, এইটাকে সলভ করতে পারি সামান্তরিক সূত্রের। এই যে থেটার ইকুয়াল টু 90 ডিগ্রি, থেটার ভ্যালু কিন্তু আমরা আগে থেকেই জানি যে থেটার একটা ফর্মুলা আছে সামান্তরিক সূত্র থেকে, কারণ এখানে দুইটা ভেক্টরের লব্ধি নিয়ে আমরা কথা বলতেছি। কয়টা ভেক্টরের লব্ধি নিয়ে কথা বলছি, দুইটা ভেক্টরের লব্ধি নিয়ে কথা বলছে। এখন দেখেন একটা জিনিস, এটা হচ্ছে যে এই প্রশ্নটা সবসময় কিন্তু এরকমভাবে আসে না, প্রশ্নটা কিন্তু অনেকভাবে একটু ঘোরায় পেঁচায় লিখতে পারে। যেমন নদীর ঠিক বিপরীতে পৌঁছানোকে আরোভাবে বলা যায়, আরও অনেকভাবে বলা যায়। যেমন এটাকে বলা যায় যে আড়াআড়ি নদী পার হওয়া, আড়াআড়ি, বা অনেকে বলে হচ্ছে লম্বভাবে। দেখেন এখানে কথাটাই কিন্তু লিখছি আমরা, থেটার ভ্যালু কত হইতে হবে, 90 ডিগ্রি হইতে হবে, মানে লম্বভাবে নদী অতিক্রম করা, নদী অতিক্রম করা। অথবা আরও একটা শর্ত আছে, আরও একটা শর্ত কি, আরেকভাবেও বলা যায়, এটাকে বলা যায় হচ্ছে যে সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়া, সর্বনিম্ন দূরত্বে নদী অতিক্রম করা। সর্বনিম্ন দূরত্বে নদী অতিক্রম করা মানে দেখেন আমার নদীর প্রস্থটাই হচ্ছে দুই প্রান্তের মাঝে সর্বনিম্ন দূরত্ব। আপনি এখান থেকে দিক বরাবর এই বিন্দুতে পৌঁছাইলেন, এটা হচ্ছে আপনার সর্বনিম্ন দূরত্ব। আপনি যদি এরকম কোনো একটা বিন্দুতে গিয়ে পৌঁছাইতেন, এটা কিন্তু এই দূরত্বটা কিন্তু সর্বনিম্ন দূরত্ব হইতো না। কারণ আমার সর্বনিম্ন দূরত্বে পৌঁছানোর জন্য আমাকে কী করতে হবে বলেন তো, সর্বনিম্ন দূরত্বে পৌঁছানোর জন্য অবশ্যই ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাইতে হবে। সো এরকম তিন রকমভাবে প্রশ্ন হতে পারে যে ঠিক বিপরীত বিন্দুতে এক্স্যাক্ট অপোজিট পয়েন্টে রিচ করতে হলে আমাকে কি করতে হবে,
আড়াআড়ি বা লম্বভাবে বা পারপেন্ডিকুলারলি যদি আমাকে নদী ক্রস করতে হয়, রিভার ক্রস করতে হয়, তাহলে কি করতে হবে? আর এটা হচ্ছে লিস্ট ডিস্টেন্সে যদি নদী পার হতে হয়, লিস্ট ডিস্টেন্স মানে সর্বনিম্ন দূরত্বে যদি নদী পার হতে হয়, তাহলে কি করতে হবে? এখানে কিন্তু আমরা অলরেডি দেখতেই পাচ্ছি যে থেটা 90 ডিগ্রি হইতে হবে। থেটা 90 ডিগ্রি যদি হইতে হয়, তাহলে সেটা শর্ত অনুযায়ী আমরা ট্যান থেটার ফর্মুলা তো অলরেডি শিখছি। ট্যান থেটা ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ সাইন আলফা ডিভাইডেড বাই ভি প্লাস ইউ কজ আলফা। এইটা যারা শিখেন নাই তারা আপনারা একটু আগের ভিডিওটা দেখে আসবেন, ভি প্লাস ইউ কজ আলফা সামান্তরিক সূত্রের আমার যে ভিডিও আছে সেটা আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, সেটা আপনারা একটু দেখে নেবেন। একটু খেয়াল করেন যে আমি এই ফর্মুলাটা এভাবেই লিখলাম কেন, থেটা যে অ্যাঙ্গেলটা, সে থেটা অ্যাঙ্গেলটা হচ্ছে লব্ধিটা কোনো একটা ভেক্টরের সাথে যে কোণ উৎপন্ন করে। তাহলে আমাদের এই লব্ধিটা স্রোতের বেগের দিকের সাথে কত কোণ উৎপন্ন করে? স্রোতের বেগ হচ্ছে ভি, ভি এর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তারপরে থেটাটা যার সাথে উৎপন্ন কোণ, থেটাটা যার সাথে উৎপন্ন কোণ সে নিচে একা বা সিঙ্গেল থাকবে, আরেকটা যে ভেক্টর আছে ইউ তার সাথে সাইন আলফা উপরে প্লাস নিচে হচ্ছে কজ আলফা থাকবে। যার সাথে থেটা কোণ সে কি থাকে? সিঙ্গেল থাকে, তার সাথে সাইন বা কজ কিছুই থাকে না। এটা হচ্ছে আমি বলে দিয়েছিলাম মনে রাখার উপায়। এখন দেখেন ট্যান থেটা মানে ট্যান হচ্ছে থেটার ভ্যালু আমরা বুঝতেই পারতেছি এই জায়গায় হবে 90 ডিগ্রি, কারণ আমরা ঠিক বিপরীত বিন্দুতে যেতে চাই। এখান থেকে কিন্তু আমাকে বের করতে হবে হচ্ছে আলফার ভ্যালু, ভি প্লাস ইউ কজ আলফা। সো আমরা এই জায়গাটাতে ট্যান 90কে লিখতে পারি হচ্ছে সাইন 90 বাই কজ 90। আপনি যদি ক্যালকুলেটারে ট্যান 90 চাপ দেন তাহলে আপনি কিন্তু জানেন এটা একটা অসংজ্ঞায়িত ভ্যালু, এটার কোনো সংজ্ঞায়িত করা যায় না ট্যান 90 ডিগ্রিকে, ঠিক আছে? সো আমরা এই জন্য সাইন 90 বাই কজ 90 দিয়ে লিখলাম। তাহলে এটাকে লেখা যায় সাইন 90-র ভ্যালু 1, কজ 90-র ভ্যালু 0, ইউ সাইন আলফা ডিভাইডেড বাই ভি প্লাস ইউ কজ আলফা, ভি প্লাস ইউ কজ আলফা। তাহলে ক্রস গুণন যদি করি এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, তাহলে ভি প্লাস ইউ কজ আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমরা ইউ কজ আলফা ইজ ইকুয়াল টু বলতে পারি হচ্ছে মাইনাস ভি, আর কজ আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ভি বাই ইউ, ঠিক আছে? তাহলে আমরা পাশে যদি একটু দেখি, তাহলে এখানে আমরা আলফা ইকুয়াল টু কী লিখতে পারি? আলফা ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে কজ ইনভার্স মাইনাস ভি বাই ইউ। এইটা হচ্ছে আমাদের কিসের ফর্মুলা বলেন তো? এইটা হচ্ছে আমাদের নদীর ঠিক বিপরীত বিন্দুতে যাওয়ার শর্ত, মানে হচ্ছে কত কোণে রওনা দিতে হবে। এই যে আলফার ভ্যালুটা কত হইতে হবে, স্রোতের বেগের সাথে নৌকা আসলে কত কোণে চালাতে হবে, কত অ্যাঙ্গেলে চালাতে হবে, সেটা হচ্ছে আমাদের এই ফর্মুলা। তবে মনে রাখতে হবে এই জিনিসটা আমরা শুধুমাত্র এমসিকিউ, অনলি ফর এমসিকিউ, অনলি ফর এমসিকিউ, এই জিনিসটা শুধুমাত্র এমসিকিউতে আমরা অ্যাপ্লাই করতে পারবো। যদি সিকিউতে আপনার আনসার করতে হয় তাহলে আপনার এখান থেকে আনসার করতে হবে। এটা হচ্ছে ফর সিকিউ। সিকিউতে আপনি এখান থেকে স্টার্ট করবেন, কারণ আমাদের টিচাররা এইখানে আমরা যদি শুধুমাত্র এই ফর্মুলা দিয়ে অঙ্কটা করে দিই, সিকিউতে সাধারণত আপনাকে ফুল মার্কস দিবে না, হয়তো পার্শিয়াল মার্কিং করতে পারেন, আর ফুল মার্কস যদি আপনাকে পেতে হয় তাহলে এই জায়গা থেকে স্টার্ট করবেন। সামান্তরিক সূত্রের কোণ বের করার যে সূত্র বা লব্ধির দিকের সূত্রটা দিয়ে আপনারা করবেন। লব্ধির দিক মানে হচ্ছে লব্ধিটা আমার ঠিক বিপরীত বিন্দু বরাবর হইতে হবে, এবং সেটা এই যে আমাদের স্রোতের বেগের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে ট্যান থেটা আমাদের লব্ধিটা স্রোতের বেগের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে থেটা। থেটা ইজ ইকুয়াল ট্যান থেটা ইজ ইকুয়াল টু সাইন আলফা, ইউ সাইন আলফা ডিভাইডেড বাই ভি প্লাস ইউ কজ আলফা। এরপরে আমরা প্রসিড করলাম ইউ কজ আলফা, এখান থেকে আলফার ভ্যালু আমরা পাইলাম হচ্ছে কজ ইনভার্স মাইনাস ভি বাই ইউ। দেখেন এখানে আরও একটু কথাবার্তা আছে আমার। আচ্ছা, এইটা আমি একটু মুছে ফেলি। দেখেন এখানে আরও একটু কথাবার্তা আছে, সেটা হচ্ছে কি, দেখেন ভি ইজ ইকুয়াল টু আমরা কি শিখছি, ভি ইজ ইকুয়াল টু মাত্রই আমরা শিখছি, আলফা ইকুয়াল টু মাত্রই আমরা শিখছি হচ্ছে কজ ইনভার্স মাইনাস ভি বাই ইউ, ঠিক আছে? সো আপনাকে যদি প্রশ্ন এরকম কখনো বলে দেয় যে স্রোতের বেগ কমা ভি ইজ ইকুয়াল টু হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার, আর নৌকার বেগ বা সাঁতারুর বেগ, ইউ ইজ ইকুয়াল টু আপনাকে বলে দিল 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে আপনি এখান থেকে এমসিকিউতে শর্টকাট অ্যাপ্লাই করলেন কজ ইনভার্স মাইনাস ভি বাই ইউ। তাহলে এখানে আপনার আসবে হচ্ছে কজ ইনভার্স মাইনাস 4/3।
এটা আপনি ক্যালকুলেটরে চাপবেন, আপনাকে কোনো ভ্যালু এখানে শো করবে না, আপনাকে ম্যাথ এরর দেখাবে ক্যালকুলেটরে। কি দেখাবে? ক্যালকুলেটরে শো করবে হচ্ছে ম্যাথ এরর, মানে আপনি এখানে কোনো একটা মেজর ভুল করছেন, কোনো বেসিকে ভুল করছেন। এখানে যে সমস্যাটা সেটা হচ্ছে যে আমরা এখান থেকে যদি বলি যে কজ আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে -4/3, তার মানে এই ভ্যালুটা আসে হচ্ছে -1.3333 সামথিং। দ্যাট মিনস দিস ইজ লেস দেন -1, কিন্তু আমরা এতটুকু তো জানি যে কজ আলফা কখনো 1-এর চেয়ে বড় হইতে পারবে না আর -1-এর চেয়ে ছোট হইতে পারবে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কজ আলফা হচ্ছে -1.33 আসতেছে। তাহলে কি আমাদের এই আনসারটা হবে? এটা কি সম্ভব এই আনসারটা? এই ক্ষেত্রে আপনার এমসিকিউতে অনেক সময় এরকম অপশন দেওয়া থাকবে। ফার্স্ট অপশন দেওয়া থাকবে মনে করেন কজ ইনভার্স -4/3, 2 নাম্বার অপশন দেওয়া থাকবে কজ ইনভার্স -3/4, 3 নাম্বার অপশন দেওয়া থাকবে ধরেন কজ ইনভার্স, বা 3 নাম্বার অপশন মনে করেন আপনার বলে দিল যে হচ্ছে 90 ডিগ্রি বা 120 ডিগ্রি, যে কোনো একটা ভ্যালু, আর বললো যে 4 নম্বর অপশনে বললো হচ্ছে নদীর ঠিক বিপরীত বিন্দুতে যেতে পারবে না, বিন্দুতে যেতে পারবে না। সো আপনি শর্টকাট শিখছেন, শর্টকাট শিখে আপনি সুন্দর মতো 1 নম্বর অপশনটাকে দাগাই দিয়ে চলে আসছেন, কারণ আপনি জানেন যে উপরে স্রোতের বেগ মাইনাস, এখানে কজ ইনভার্স নেগেটিভ, উপরে স্রোতের বেগ নিচে নৌকার বেগ, উপরে স্রোতের বেগ নিচে নৌকার বেগ। আপনি স্রোতের বেগ দেখছেন 4, নৌকার বেগ দেখছেন 3, আপনি সুন্দর মতো এই অপশনটা দাগাই দিয়ে চলে আসছেন এবং আপনি খুব খুশি বাসায় এসে যে আমার সব এমসিকিউ হয়ে গেছে, আমি চান্স পেয়ে গেছি, বা আমি 25-এ 25 পেয়ে যাবো এমসিকিউতে। কিন্তু আসলে যে জিনিসটা সেটা হচ্ছে যে এটা আনসার হবে না, কারণ আমরা বুঝতেই পারতেছি যে এইটা আমাকে কখনোই কজ ইনভার্স -4/3 ভ্যালিড কোনো মান দিবে না, এবং এখানে আনসার হবে কোনটা? আনসার আপনারা বুঝতে পারছেন, এতক্ষণে ধরে ফেলছেন যে ভাই এইটা হবে আনসার, নদীর ঠিক বিপরীত বিন্দুতে যেতে পারবো না। কারণ কি? এখানে মনে রাখবেন যদি স্রোতের বেগ নৌকার বেগের চেয়ে বেশি হয়, মানে ভি যদি কখনো ইউ এর চেয়ে বড় হয়, তাহলে কোনোদিন তুমি ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে পারবা না, এক্স্যাক্ট অপোজিট পয়েন্টে পৌঁছাতে পারবা না। অন্য যে কোনো পয়েন্টে পৌঁছাতে পারবা, অন্য যে কোনো পয়েন্টে মানে এই পয়েন্টের ডান দিকের কোনো পয়েন্টে হয়তো পৌঁছাতে পারবা, কিন্তু এক্স্যাক্ট অপোজিট পয়েন্টে বা তার চেয়ে বামের কোনো পয়েন্টে তুমি কখনোই পৌঁছাতে পারবা না যদি তোমার স্রোতের বেগটা নৌকার বেগের চেয়ে বেশি হয়। এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। সো আমরা এই প্রবলেমটা সলভ করলাম কীভাবে? প্রবলেমটা বা এই টাইপটা আমরা সলভ করলাম সামান্তরিক সূত্র দিয়ে। আমি তোমাদেরকে একটু উপাংশ দিয়ে চিন্তা করাটা শেখাবো, জাস্ট চিন্তার জগৎটা তোমাদের যেন একটু বড় হয়, ঠিক আছে? তো চিন্তার জিনিসটা বোঝানোর জন্য একটু খেয়াল করে দেখেন যে আমাদের এই যে নদীটা আছে, নদীর প্রস্থ হচ্ছে এখানে আমাদের ডি। সো আমি যদি ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাতে চাই, আমরা একটা কাজ করছি, সেটা হচ্ছে যে নৌকার যে বেগটা আছে, ধরেন এটা ইউ, যেটা আলফা কোণে হচ্ছে স্রোতের সাথে চলার চেষ্টা করতেছে, স্রোতের বেগের দিকের সাথে আলফা কোণে চলার চেষ্টা করতেছে। আমরা ইউ বেগটাকে দুইটা উপাংশে ভাগ করে নিছি, একটা হচ্ছে ইউ কজ আলফা, আপনাদের যদি 1 নম্বর ভিডিওটা মনে থাকে সেখানে আমি করছিলাম, আরেকটা উপাংশ নিচ্ছে হচ্ছে ইউ সাইন আলফা। সো যাকে আমরা বিভক্ত করে ফেলছি উপাংশে, তাকে আমরা আর এখানে রাখতেছি না। দেখেন উপাংশে ভাগ করে ফেলার ফলে কি হয়ে গেছে, আমাদের ভি আর ইউ কজ আলফা নদীর দৈর্ঘ্য বরাবর কাজ করে, ইউ সাইন আলফা আমার নদীর প্রস্থ বরাবর কাজ করে। এবার একটু চিন্তা করেন যে ভি প্লাস ইউ কজ আলফা, এটা তো একটা ডিস্টার্ব, এটা তো একটা ঝামেলা। কেন ডিস্টার্ব? এ আমাকে কিন্তু ঠেলে এইদিকে নিয়ে যেতে চায়, কারণ নদীর দৈর্ঘ্য বরাবর যে বেগটা, নদীর দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্বের জন্য রেসপন্সিবল যে ভেলোসিটিটা, সেটা হচ্ছে ভি প্লাস ইউ কজ আলফা। কিন্তু আমি তো এই কেসে, এই ক্ষেত্রে আমি চাই না নদীর দৈর্ঘ্য বরাবর অতিক্রম করতে, আমি চাই এক্স্যাক্টলি অপোজিট পয়েন্টে যাইতে, যেন আমার নদীর দৈর্ঘ্য বরাবর কোনো দূরত্ব অতিক্রম করতে না হয়। তার মানে ভি প্লাস ইউ কজ আলফা এই জিনিসটাকে কি হইতে হবে বলেন তো? এই জিনিসটাকে হইতে হবে হচ্ছে 0 হইতে হবে। মানে নদীর দৈর্ঘ্য বরাবর বেগের যত উপাংশ থাকবে বা যতগুলি বেগ থাকবে না কেন, সবগুলা 0 হইতে হবে। এর অর্থ হচ্ছে ভি প্লাস ইউ কজ আলফা মানে হচ্ছে ইউ কজ আলফা ইকুয়াল টু মাইনাস ভি হইতে হবে। তার মানে আমাদের নদীর দৈর্ঘ্য বরাবর যে বেগের উপাংশ বা স্রোতের দিকের যে নৌকার বেগের যে উপাংশ ইউ কজ আলফা, সেটা স্রোতের বেগের সমান এবং বিপরীতমুখী হইতে হবে। কারণ স্রোত আমাকে ঠেলে এই দিকে নিয়ে চলে যাচ্ছিল,
আমার নৌকার বেগের উপাংশটা তার বিপরীত দিকে যদি কাজ করে, তাহলে এই ডানের আর বামের মানে এই পাশের আর এই পাশের ভেলোসিটি সমান সমান এবং বিপরীতমুখী হলে কাটাকাটি চলে যাবে। তাহলে ভি আর ইউ কজ আলফা যদি বিপরীতমুখী এবং সমান হয়, সেই শর্তেই কিন্তু আমরা ঠিক বিপরীত বিন্দুতে যেতে পারবো। ইউ সাইন আলফা আমাকে ঠিক বিপরীত বিন্দুতে নিয়ে চলে যাবে। তাহলে cos আলফা ইজ ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ, তাহলে আলফা ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস ভি বাই ইউ। আমরা কিন্তু উপাংশ দিয়েও জিনিসটা সলভ করতে পারতাম। এই হচ্ছে আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।